ছেলেরা চোখ সামলাও। সেই ছেলেই নিজের চোখ সামলাতে পারে যে অনেক আগে থেকেই তার নিজের মনটাকে নিয়ন্ত্রণ করতে শিখে নিতে পেরেছে আল্লাহর ভয়ে অথবা আল্লাহর সহযোগিতায়। এই শিক্ষাটা ধর্মীয় জ্ঞান, কিন্তু এটাও পারিবারিক শিক্ষা থেকেও কিন্তু আসে। দুনিয়াতে আমরা যা করি আমাদের সৃষ্টিকর্তা সবই জানেন, তাই আপনি কেন আপনার দৃষ্টিকে নত করেন, সংযত করেন, সেটাও কিন্তু আমাদের সৃষ্টিকর্তা জানেন। আপনি প্রতিনিয়ত একটা মেয়ের সাথে চোখে চোখ রেখে কথা বলেন, আপনি প্রতিনিয়ত তার সাথে দেখা করেন, চোখে চোখ রেখে কথা বলেন, গল্প করেন, সরল মনেই আপনি গল্প করেন, মেয়েটি সেটাই জানে। কিন্তু আপনি আসলে সরল মনে কথা বলছেন কি না সেটা কিন্তু আপনার রব ঠিকই জানে। আমাদের সমাজে পুরুষের পর্দার ব্যাপারে তেমন একটা কথা বলা হয় না, তবে নারীর যে পর্দা আছে সেটা কিন্তু আমরা কম বেশি সবাই জানি। নারীর পোশাকে পর্দা, কিন্তু পুরুষের পর্দা কিন্তু চোখে, এটা কি আমরা জানি? আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রব কিন্তু নারীদের পর্দার আগে পুরুষের পর্দার কথাই বলেছেন, তাদের দৃষ্টিকে হেফাজত করতে বলেছেন। আচ্ছা বলেন তো, এই হেফাজত মানে কি? আপনি কি তাহলে কোনো নারীর দিকে তাকাবেন না? তাকাবেন, কথা বলবেন, কিন্তু কোনো উদ্দেশ্য থাকবে না, অপ্রয়োজনে না। প্রয়োজনে কথা বলবেন, কিন্তু সংযমের সাথে কথা বলতে হবে। ব্যাংকে গেলেন, অনেক মহিলা ব্যাংকার আছে, তাদের সাথে কথা বলতে হয় না? কথা বলবেন না কেন? কথা তো অবশ্যই বলবেন, প্রয়োজনেই বলবেন, কিন্তু মন চোখকে সংযত রেখে, পবিত্র রেখে বলবেন। কথা বলতে তো নিষেধ করা হয়নি, প্রয়োজনে কথা তো বলাই যাবে, বলতেই হবে। কিন্তু আপনি এখন একটা মেয়েকে প্রতিনিয়ত রেস্টুরেন্টে খেতে নিয়ে যাচ্ছেন, তার চোখের দিকে চোখ রেখে অহেতুক কথা বলছেন। আপনি বলছেন আমি ফ্রেশ, আমার ভিতরে কোনো দুর্বলতা নেই, অথচ তাকে প্রতিদিন ডেকে নিয়ে রেস্টুরেন্টে বসে খাচ্ছেন, তার চোখের দিকে চোখ রেখে কথা বলছেন, গল্প করছেন, তার পরিবারের কথা শুনছেন, স্বামী যত্ন করে কিনা, ভালোবাসে কিনা, এগুলোর কি দরকার আছে? আপনার কাছে কি এগুলোর কোনো প্রয়োজন আছে? এগুলোই নিষেধ। আমাদের শরিয়াতে এগুলোই পুরুষদেরকে নিষেধ করা হয়েছে। কোনো নারীর প্রতি অতিরিক্ত কোনো আকর্ষণ বা মায়া মহব্বত বাড়ানো যাবে না, দেখানো যাবে না। অপ্রয়োজনে এ ধরনের কাজ করা এবং এ ধরনের কাজ থেকে পুরুষদেরকে বিরত থাকতে বলা হয়েছে। এই মায়া মহব্বত একজন পুরুষকে জাহান্নামের পথেই নিয়ে যায়। এই যে আমি এখন কথা বলছি, আপনাদের উদ্দেশ্যে কথা বলছি, আপনারা অনেকে শুনবেন এবং দেখবেন, কিন্তু মনটাকে পরিষ্কার করে কথাগুলো শুনবেন। এটাই হচ্ছে পবিত্রতা, এটাই হচ্ছে একজন মুমিনের কর্তব্য। এভাবেই মন এবং দৃষ্টিকে সংযত রাখতে হয়। আমরা নারী পুরুষ হিসাবে কথা বলবো না, আমরা কথা বলবো মানুষ হিসাবে মানুষের সাথে। তখন আমাদের দৃষ্টি এবং আমাদের মন পরিষ্কার থাকবে, পবিত্র থাকবে। আমরা তখনই প্রকৃত মুমিনের পরিচয় দিতে পারবো। আমি পুরুষ, আমার সামনে একজন নারী দাঁড়িয়ে আছে, তাকে মানুষ হিসেবে সম্মান করব, তাকে নারী হিসেবে সম্মান করব। তারপর তার সাথে কথা বলবো, প্রয়োজনের অতিরিক্ত কখনোই না। যদি সে আমাকে বলে আচ্ছা ভাই, ওই জায়গাটা আমার পক্ষে চেনা সম্ভব হচ্ছে না, আসলে জায়গাটা কোথায়, আমি ততটুকুই তাকে বলবো, তারপর সেই স্থান ত্যাগ করব। এভাবে একটা মানুষের সাথে ভালো ব্যবহার করা উচিত। একজন নারীর সাথে কথা বলা যায়, তবে কখনোই আমরা অপ্রয়োজনে কথা বলবো না, অতিরিক্ত আগ্রহ দেখাবো না কোনো নারীর উপরে, সেটাই কিন্তু পাপ। নারী পুরুষ অনেকটা চুম্বকের মতো, তাই সবসময় নারী পুরুষকে একটু দূরে থাকতে বলা হয়েছে আমাদের শরিয়াতে। চলতি পথে অনেক নারীর সাথে দেখা হবে, অনেক পরীর মতো সুন্দরী মেয়ের সাথেও দেখা হতে পারে। অনিচ্ছাকৃত দৃষ্টি পড়লে সেটা কিন্তু ক্ষমা, কিন্তু ইস কি সুন্দর মেয়েটি, এভাবে যদি আপনি ফের বা দেখার চেষ্টা করেন সেটাই কিন্তু পাপ। বিনা প্রয়োজনে দ্বিতীয়বার কোনো নারীর দিকে তাকানো জায়েজ না। আমরা যে কাজই করব সব কাজেই যেমন উদ্দেশ্য সৎ থাকতে হয়, কোনো নারীর সাথে কথা বলবো, কোনো নারীর ভিডিও দেখব, কোনো নারীর সহযোগিতা করব, সব কিছুর একটা সৎ উদ্দেশ্য থাকবে। আমার এই কথাগুলো শোনার পর হয়তো বা অনেকেই অবাক হচ্ছেন, কিন্তু আসলে কোরআনে কিন্তু পুরুষের পর্দা করার কথাটা সবার আগেই বলা হয়েছে। কোরআন হাদিসে ঈমানদার পুরুষদের সম্পর্কে বলা হয়েছে তারা যেন তাদের দৃষ্টি নত রাখে, ইচ্ছাকৃত দৃষ্টিপাত কিংবা তাকানোর ইচ্ছে যৌবন প্রবৃত্তির
সূচনা এবং এর শেষ পরিণতি পাপ, ফিতনা, জিনা, ব্যভিচার, যার পরিণাম ভয়ঙ্কর। পুরুষের অথবা নারীর অন্তরের পবিত্রতা রক্ষা অধিকতর উপযোগী। জানা আছে কি পথের হকগুলোর মধ্যে একটি অন্যতম হক হলো নিজের দৃষ্টিকে সংযত রাখা। নবীজি বলেছেন, নারীদের সঙ্গে নির্জনে একান্তে কখনোই অবস্থান করো না। নারীদের সঙ্গে একান্তে থাকলে তখনই তাদের মধ্যে তৃতীয় হিসাবে শয়তান এসে অনুপ্রবেশ করে এবং তার জাল বিস্তার করতে থাকে। কোনো বেগানা নারীর কাঁধের সঙ্গে ধাক্কা লাগার চেয়ে পচা, দুর্গন্ধ, নর্দমায় জড়ানো শূকরের সঙ্গে ধাক্কা লাগাও সহনীয়। কিন্তু আমরা এখন দেখি নারীরা, পুরুষরা কিন্তু এভাবে চলতে এবং একাকিত্বে নির্জনে বসে গল্প করতে খুব বেশি পছন্দ করে। বিবাহিত নারীরাই তো এখন বেশি করে। 50% নারী নাকি এখন পরকীয়ায় লিপ্ত। ভাবতে পারেন এই নিষিদ্ধ কাজগুলো কিভাবে আমরা অনায়াসে করে যাচ্ছি। নারী পুরুষ উভয়েই নির্ভয়ে এই কাজগুলো কিন্তু আমরা করে যাচ্ছি। একান্ত নির্জনে বসে গল্প করি। ভাবতে পারেন কি ভয়ঙ্কর দিনের মধ্য দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। নারীদের পর্দার ক্ষেত্রে ইসলাম কঠোর নির্দেশ দিয়েছেন সত্য, কিন্তু দৃষ্টিগত এবং হৃদয়গত পর্দায় পুরুষদেরকে কঠোরভাবে সতর্ক করাও হয়েছে। দুনিয়ার মঙ্গলে নারী পুরুষ মিলিত প্রচেষ্টাই সকল কাজে সম্ভব। আর সৃষ্টিকর্তা নারী পুরুষের জন্য কিন্তু করণীয় কাজগুলো নির্ধারণ করেই দিয়েছেন। যার যার জায়গা থেকে যদি আমরা তা পালন করি, তবে দুনিয়া এবং আখিরাত নিরাপদ ও মঙ্গলকর হয়ে উঠবে। অথচ আমরা যখন পর্দার বিষয়ে কথা বলি, তখন আমরা নারী পুরুষ উভয়েই এই পর্দা না করার বিষয়েই নানা রকম প্রতিযোগিতামূলক কথা বলি। কিন্তু নারী পুরুষ সম্পর্কে প্রতিযোগিতা নয়, বরং একে অপরের সহযোগিতা প্রয়োজন।